রাতে ঘরে না ফেরায় শুরু করে বকাঝকা। স্ত্রীর বকাঝকা খেয়ে যখন পুরুষ পাখিটি বাসাটি ছেড়ে উড়ে চলে যায়, তখন স্ত্রী পাখিটি আরো বেশি ক্ষেপে যায়। এরপর উড়তে উড়তে পুরুষ পাখিটিকে শূন্যের মাঝেই মারধর শুরু করে স্ত্রী পাখিটি। শুকনো গাছের ডাল আর খড়কুটো দিয়ে বিশাল এক ঘর বেঁধেছিল একজোড়া ঈগল পাখি। কিন্তু ঈগল পাখির ছানাগুলো বড় হয়ে উড়ে চলে যাওয়ায় তারাও এই বাসাটি ত্যাগ করেছে। আর তাই সুযোগ পেয়ে একটি স্ত্রী ডেইজি হাঁস দখল করে নিয়েছে ঈগল পাখির এই বিশাল বাসাটি দখল নেওয়ার কিছুদিনের মধ্যেই স্ত্রী হাঁসটি মোটমাট 8টি ডিম পেড়েছে ঈগল পাখির এই বাসায়। ডিম পাড়া সম্পূর্ণ করে যখন সে ডিমগুলোতে তা দিতে বসেছে, তখন রং বেরঙের কিছু টিয়া পাখি এসেছে হাঁসটির সাথে দেখা করতে। টিয়া পাখিগুলো হয়তোবা এভাবেই বসে বসে তাদের সুখ দুঃখের কথা বলছে হাঁসটির সাথে। যাই হোক, আজ দুপুরবেলা হাঁসটি তার ডিমগুলোকে খড়কুটো দিয়ে ঢেকে বের হয়েছে আহারের সন্ধানে। কিন্তু হাঁসটির অবর্তমানে 3-4টি কাক এসে হাজির তার বাসায়। দুষ্ট কাকগুলো হাঁসটির লুকিয়ে রাখা ডিমগুলোকে এক এক করে বের করে আনে। এরপর তারা ডিমগুলো খেতে শুরু করে। অসহায় এই হাঁসটির কিছু ডিমের মাঝে ছানাও এসেছিল, কিন্তু এতে কিছুই যায় আসে না দুষ্ট কাকগুলো। শেষমেশ তারা এক এক করে হাঁসের সবগুলো ডিম ও ছানাদের খেয়ে পালিয়ে যায়। এর বেশ কিছুক্ষণ পর আহার সংগ্রহ করে ঘরে ফিরে ডেইজি স্ত্রী হাঁসটি। সে ঘরে ফিরেই দেখতে পায় তার আদরের একটি ডিমও আর বাসায় নেই। এই দেখে মা হাঁসটি এভাবেই খুঁজতে শুরু করে ডিমগুলোকে। তার আদরের সন্তানদের হারিয়ে সে কতটা অসহায় হয়ে পড়েছে তা তো আর বলার অপেক্ষা রাখে না। শেষমেশ বুক ভরা কষ্ট নিয়ে সে এই বাসাটি ত্যাগ করে। হাঁসটি বাসাটি ছেড়ে চলে যাওয়ার পর কালো রঙের এই ঈগল দম্পতি আবারও তাদের ঘরে ফিরেছে নতুন করে সংসার বাঁধতে। কিন্তু অন্য প্রজাতির কিছু পাখি এসে তাদের বারবার বিরক্ত করায় তাদের আর নতুন করে সংসার বাঁধা হয়নি এই বাসাটিতে। অন্যদিকে পাশেই একটি গাছের ডালে বসে ডেকেই চলেছে একজোড়া সাদা রঙের সি ঈগল বার্ড। কারণ প্রচন্ড বাতাসে তাদের নতুন ঘরটি গাছ থেকে নিচে পড়ে গেছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে পুরাতন এই ঘরের মাঝেই সংসার বাঁধার। কালো রঙের ঈগল এবং ডেইজি হাঁসের এই বাসাটিকে তারা নতুন করে খড়কুটো লতাপাতা এনে সাজিয়ে নিয়েছে। ঘর সাজানো শেষ হলে স্ত্রী ঈগল পাখিটি ডিম পাড়তে বসে। ডিম পাড়তে বসার মাত্র 2-1 দিনের মাথায় স্ত্রী পাখিটি একটি ডিম পাড়ে। তখন মধ্যরাত। স্ত্রী পাখিটি তার প্রথম ডিমটি বুকে নিয়ে বসে আছে তার দ্বিতীয় এবং শেষ ডিমটি পাড়ার অপেক্ষায়। কিন্তু রাতের বেলায় পুরুষ পাখিটি ঘরে ফিরেনি। কি জানি কোন প্রয়োজনে রাতের বেলা পুরুষ পাখিটি তার স্ত্রী ও সন্তানদের বাসায় একা ফেলেই চলে গেছে। দেখতে দেখতে প্রায় ভোর ঘনিয়ে এসেছে, আর স্ত্রী পাখিটি তার শেষ ডিমটি পাড়া সম্পূর্ণ করে। শেষ ডিমটি পাড়া সম্পূর্ণ করে সে এভাবেই তার আদরের ডিমগুলোকে বুকে টেনে নিচ্ছে। কিন্তু পুরুষ পাখিটি এখনো ঘরে ফিরেনি। শেষমেশ সকাল হলে স্ত্রী পাখিটি বেরিয়ে পড়ে আহারের সন্ধানে, আর এরই ফাঁকে পুরুষ পাখিটি ঘরে ফিরে। কিন্তু পুরুষ পাখিটি ঘরে ফিরে তার ডিমগুলোতে তা দিতে বসে না। বেশ কিছুক্ষণ পর আহার সংগ্রহ করে স্ত্রী পাখিটি ঘরে ফিরেছে, আর সে পুরুষ পাখিটি দেখতে পেয়ে এভাবেই শুরু করে বকাঝকা। স্ত্রীর বকাঝকা খেয়ে যখন পুরুষ পাখিটি বাসাটি ছেড়ে উড়ে চলে যায়, তখন স্ত্রী পাখিটি আরো বেশি ক্ষেপে যায়। এরপর সেও রেগেমেগে পুরুষ পাখিটির পিছু নেয়। পুরুষ পাখিটির পিছন নিয়ে উড়তে উড়তে পুরুষ পাখিটিকে শূন্যের মাঝেই মারধর শুরু করে স্ত্রী পাখিটি। মারামারির এক পর্যায়ে তারা দুজনে গিয়ে পড়ে বনের ভেতর। শেষমেশ স্ত্রীর হাতে মারধর খেয়ে পুরুষ পাখিটি এভাবেই পালিয়ে যায়। এরপর স্ত্রী পাখিটি ঘরে ফিরে ডিমগুলোতে তা দিতে বসে। প্রায় ঘন্টা 3 পর ঘরে ফিরে পুরুষ পাখিটি, কিন্তু তখনও স্ত্রী পাখিটির রাগ কমেনি। তাই তো সে এভাবেই পুরুষ পাখিটির সাথে অভিমান করে তা দেওয়া থেকে উঠে চলে যায় অন্য পাশে। অভিমানী বউয়ের রাগ ভাঙাতে পুরুষ পাখিটিও তার স্ত্রীর পাশে গিয়ে বসে।
এভাবেই বেশ কিছুক্ষণ পর বউয়ের রাগ ভাঙাতে সক্ষম হয় পুরুষ পাখিটি। এরপর তারা দুজনই পরম ভালোবাসায় মিলনে আবদ্ধ হয়। রাগ অভিমান শেষে ঈগল দম্পতি পালাক্রমে তাদের আদরের ডিমগুলোতে তা দেওয়া শুরু করে। টানা 20 থেকে 25 দিন ডিমগুলোতে তা দেওয়ার পর আজ তাদের একটি ডিম ফুটে ছোট্ট একটি ছানার জন্ম হয়। প্রথম ডিমটি ফুটে ছানাটি বেরিয়ে আসার 1 থেকে 2 দিনের মাথায় আজ তাদের বাকি থাকা ডিমটি ফুটে আরো একটি ছানা বেরিয়ে আসার সময় হয়ে এসেছে। রাতের ঠিক মধ্যভাগে ঈগল দম্পতির ঘর আলোকিত করে আরো একটি ছানার আগমন ঘটে। ডিম ফুটে ছানাগুলো বেরিয়ে আসার পর ঈগল দম্পতি তাদের আদরের ছানাদের যত্ন নেওয়া শুরু করে। তারা নানা জায়গা থেকে নানা ধরনের খাবার শিকার করে নিয়ে আসে তাদের ছানাদের জন্য। তবে অন্যান্য হিংস্র পাখিদের মতো তারা অন্যের ছানাদের শিকার করে না। এই সাদা রঙের সি ঈগল দম্পতি বেশিরভাগ সময়ই বনের পাশেই অবস্থিত নদী থেকে মাছ শিকার করে নিয়ে আসে তাদের ছানাদের জন্য। বাবা মা দুজনের আদর যত্ন পেয়ে ছানাগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। ডিম ফুটে ছানাগুলো বেরিয়ে এসেছে আজ প্রায় 20 থেকে 25 দিন। আর ইতিমধ্যে ছানাগুলোর শরীরে কালো রঙের পালক গজাতে শুরু করেছে। আর মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যেই ছানাগুলোর শরীরে পুরোপুরি কালো রঙের পালক গজিয়ে যায়। তাই তো আর কিছুদিন পরেই ছানাগুলো পুরোপুরি বড় হয়ে যাবে, আর তারা অন্য সব ঈগল ছানাদের মতোই এই বাসাটি ছেড়ে উড়ে চলে যাবে অন্য কোনো নতুন ঠিকানার খোঁজে। হয়তোবা ঈগল দম্পতিও নতুন করে আবারও এই বাসাটিতেই সংসার বাঁধবে, নয়তোবা তারাও উড়ে চলে যাবে অন্য কোনো নতুন ঠিকানায়।